নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা যারা আবেদন করেছেন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও লোন ডিসবার্স হচ্ছে না এবং নানা রকম কারণে আবেদনটি রিজেক্ট হয়ে যাচ্ছে এবং অনেকের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সমস্ত রকম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও পুনরায় রিসাবমিট অপশান চলে আসছে। বন্ধুরা, কী কারণে আপনার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদনটি রিসাবমিশন অপশান চলে আসছে, তো সমস্ত রকম বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বন্ধুরা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের রিসাবমিশন অনেক রকমভাবে হয়, তো এর জন্য আপনাকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ক্রোম ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এরপর সার্চ করে নেবেন। সার্চ করে নিলে আপনার এখানে একটি লিঙ্ক চলে আসবে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল। তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং ডান দিকে এখানে লগ ইন অপশান পেয়ে যাবেন। লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। তো যারা যারা নতুন আবেদন করতে চান তারা এখান থেকে নতুন করে আবেদন করতে পারবেন। ক্লিক হেয়ার টু রেজিস্টার, এখানে আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনি এখান থেকে লগ ইন করে আবেদনটি করতে পারবেন এবং যাদের আগের থেকে আবেদন করা রয়েছে তারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করলে এখানে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলসটি চলে আসবে, অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাটাচমেন্ট, অ্যাকনোলেজমেন্ট, সাবমিট ডেট। তো স্ট্যাটাস অ্যান্ড রিমার্ক, তো স্ট্যাটাস অ্যান্ড রিমার্কে এখানে দেখতেই পাচ্ছেন রিসাবমিট অ্যাপ্লিকেশান। তো রিমার্কে এখানে দেওয়া রয়েছে অ্যাজ পার ব্যাঙ্ক রিমার্কস, মানে ব্যাঙ্ক থেকে রিমার্কস করছে, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অ্যাট ইউর নিয়ারেস্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ সেভ অ্যাপ্লিকেশন। যারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিজস্ব গ্রাম এলাকায় ব্যাঙ্ক ব্রাঞ্চ ছেড়ে অন্য ব্রাঞ্চে আবেদন করেছেন তারা রিমার্কসে নিয়ারেস্ট ব্রাঞ্চে আবেদন করার জন্য রিকোয়েস্ট করতেছে। এর জন্য আপনাকে পুনরায় আবেদনটি রিসাবমিট করতে হবে। রিসাবমিট করতে গেলে আপনাকে আবারও ডকুমেন্ট সাবমিট করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ট্রেড লাইসেন্স, উদ্যোগ আধার সার্টিফিকেট। এর জন্য আপনাকে এডিট অপশানে ক্লিক করে পুনরায় ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দেবেন। বন্ধুরা, যারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন বা আবেদন করতে চাচ্ছেন তারা নিজস্ব নিয়ারেস্ট ব্রাঞ্চে আবেদন করবেন। সমস্ত রকম ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরেও আপনাকে নিয়ারেস্ট ব্রাঞ্চে আপনার ডকুমেন্টটি ফরওয়ার্ড করে দেবে ব্যাংকের তরফ থেকে। পুনরায় আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিটেড, অ্যাটাচমেন্ট চেক, সম্পূর্ণ ডকুমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও ডকুমেন্টটি পুনরায় নিয়ারেস্ট ব্রাঞ্চের জন্য পাঠানো হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পোর্টালটি লগ ইন করে চেক করে নেবেন আপনার আবেদনটি নিয়ারেস্ট ব্রাঞ্চে শো করেছে কি না। যদি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে শো করে তাহলে পুনরায় আপনার আবেদনটি নিয়ারেস্ট ব্রাঞ্চের জন্য রিসাবমিট করতে হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।